ঘরে কি হাঁস মুরগি ঢোকে তার জন্য কি লাড়ি নেবো এসো? আচ্ছা মা, কার বাড়ি হাঁস আঙ্গ ঘরে ঢোকে তুমি আমারে কও, আমি মারমু। আমার কাছে তো 10 টাকাই নাই, আর আমি তোরে 20 টাকা কেমন করে দিমু? আমার আব্বা যে গিফটটা, আমার আব্বা তো আমার 1 টাকাও দেয় না। লইয়া মনে গো আর ঘুরে বেড়াই। ওরে রে, ওরে বাবা বাবা বাবা। হ্যাঁ, আর খাউনটা কই থেকে আহে? যেহেনে মন চায় হেনে ঘুরতে বেড়ায়, ঘুরে বেড়ায়, আর কোনো কাজকর্ম কিছুই নাই। হ্যাঁ, ওই তুই কই যাইতাছস? কেন ঘরে পেটে ক্ষুধা পাইছে তো খাবার যাইতাছি। আচ্ছা মা, তুমি লাড়ি নেবো এসো কেন? ঘরে কি হাঁস মুরগি ঢোকে তার জন্য কি লাড়ি নেবো এসো? আচ্ছা মা, কার বাড়ি হাঁস আঙ্গ ঘরে ঢোকে তুমি আমারে কও, আমি মারমু। তোর মারা লাগবে না, আজকে তুই হাঁস মুরগির মতো আমার হাতে বাড়ি খাবি। আমি বাড়ি খাবো মানে? ওই ঘরে যা কি করতে চাস? খাইতে চাইতাছস না? খাওনের লিগা আগে কাজ করা লাগে, কাজ না করলে খাওন এমনি এমনি গিলা দিব না। তোর লগের পোলা পাইনগুলা সবগুলা কাজ করে, আর তুই ঠিক করে ঘুরে বেড়াস। তুই আমার আর কত জ্বালাবি? হ্যাঁ মা, কেমন রাস্তায় যা ভিক্ষা করুম? ইসির মা, তুমি জানো না আমার কাজ কাম করতে একটু ভালো লাগে না। আচ্ছা তুমি কি আমার খাবার দিবা না দিবা না? না, আজকে তো খাওন নাই। দেখ তুই যে এত মন চাই হেনে যায় খাগা। খাবার দিবা না তো? না। আমি খামো ভাত। তুই খাবি? ভাতটা পাবি কই? ভাত তো রান্ধেই নাই। ভাত রান্ধো নাই? আজকে আমি বাড়ি দিকে যাবো গা। মা, তুমি আমার একটাবার খাবার দাও। জাগা তুই বেড়া, তুই আমার বাসার মধ্যে আবি না। তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিতাছো। খালি বাইর করে দিতাছি, তোর তো মার উন্দরা। তুমি আমার মারবা? তুই মার মুখে। এই যে মা মা মা, এই যে তুমি আমার কথা শুনো। তোর কোনো কথাই আর শুনুম না আমি, তুই বেড়া এখন। তুমি আমার মারলা না, আমি বাড়ি থেকে যাইতাছি। এই বাড়িতে আর আমি জীবনে আমু না। মনে রাখো, আমার মতো ছেলে তুমি হারাইলা। আমার গায়ে হাত তুললা তুমি। তোর মতো ছেলে কত পাওয়া যাবে যে মার দুঃখ বুঝে না? হাজির ফুজিল পোলা পাইন। না, খিদায় আর পেটটা চলে না। শালার বন্ধু রে, তোর কাছে 20 টাকা হাওলাত চাইলাম, তুই আমারে দিলি না। কিন্তু তোকে বিপদের দিনে এই লাতুর এই পাশে বাস, আবার বিপদের দিনে কোনো হালার এই পাশে পাই না। মা, তুমি এই কাজটা ঠিক করলা না। তোমার পোলা রে না খিলায় বাড়ি থেকে বাইর করে দিলে। ওই যাবো কি করবো কিছুই বুঝতেছি না। আর ভাল লাগে না। কিরে রাইনা নাকি রে? ও রাইনা, তোর সাথে দেখা হইয়া সত্যি কথা আমার অনেক ভালো লাগলো। এতক্ষণে মনে আমি একটু শান্তি খুঁজে পাইলাম। শোন, আমি সকাল থেকে না কিচ্ছু খাই নাই গে। তুই যদি 20 টাকা হাওলাত দিতি আমি খুব খুশি হইতাম। কালকে আমি তোর 30 টাকা দিব। এই আমার কাছে তো 10 টাকাই নাই, আর আমি তোরে 20 টাকা কেমন করে দিমু? আমার আব্বা যে গিফটটা, আমার আব্বা তো আমার 1 টাকাও দেয় না। আচ্ছা, তোর বাবে যে তোর টাকা দেয় না এইটা আমি মানলাম, কিন্তু তোর বাবে তো তোর একটা দোকান একবার ফ্রি করে দিছে। ওই দোকানে তো তুই পাখি খাস। বইনটা ভালো, খাবারটা ভালো। তুই আমার একটা রুটি আর একটা কলাই না দিবি না? আমার আব্বা তো আমার দোকান ফ্রি করে দিছে, কিন্তু আমার একটা রুলস আছে, প্রত্যেকদিন আমার 10 টাকা করে খাইতে হবে। তার বেশি যদি আমি খাই, মানে দোকানে যা দিলাই তাও আমার 1 টাকাও বেশি দিব না। আচ্ছা, ওই 10 টাকা কি তুই খাইছো? আমি তো খাইছি। মানে আমার বিপদের দিনে কোনো শালারেও পাশে পাই না, আজকে তোরও আমার পাশে পাইলাম না। শোন, মানুষের কি বিপদ আপদ আসে না? তোর কি তুই কোনোদিন বিপদে পড়বি না? একদিন না একদিন এই লাতুর কাছে আসতে হবে, সেই দিন তোর আমি বুঝামু কত দানে কত চাল। ভাই তুই একটু শান্ত, আমি কি করব ক? আমার কাছে কি কোনো এখন আছে তোর আমি হেল্প করবো? তাহলে একটা কাজ কর, তোকে বাড়িতে যাই আমার জন্য 1 প্লেট ভাত নিয়ে বোনটা ভালো নিয়ে আমি আর খাইতে পারতাছি না। শোন, আমার মা একটা জিনিস কখনোই পছন্দ করে না, এক খাওয়ার সময় আমি কথা কমু, আর 2 খাবার নিয়ে আমি বাইরে আমু। আমার সবসময় মা সামনে বেয়ে খাইতে হয়, আর আমার মা তো কি যে কিপটা, আমি যদি খাবার বাইরে আনি তাহলে আমার একদম মাইরাই ফেলাবো। বুঝছি,
না দিলে কত বাহানা। আচ্ছা এই যে সই না বরাবর তুই যা যাতে আমার সাথে যা। আহিস আবার তুই আহিস আমার একোষ লাতু তোর আমি ভালো ভাই। আই চল আমরা খেলি গে। আমার বগলাই এমন একটা লাত্তি দিমু লাত্তিটা মানজা ভাঙ গেলাম। কি আর করবো মনের দুঃখ লইয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই। মনের দুঃখ লইয়া মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই। ওরে রে ওরে বাবা 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 এটা আমি কি দেখতেছি? এই আপনি কে? আমি পরিস্থানে থাকি, কিন্তু তুমি এই রোদের ভিতরে এই জায়গায় বসে দুঃখের গান গাইছো কেন? আমার মনে অনেক দুঃখ। আমার কেউ দেখতে পারে না। আমার বন্ধু বান্ধবের কাছে 20টা টাকা চাইছি, আমার দেয় নাই। আমার মা আমারে খাবার দেয় নাই। এই দুঃখে আমি এই জায়গায় বসে বসে গান কইতাছি। আচ্ছা তুমি যে পড়ি আমার এটা তো বিশ্বাস হইতেছে না। আর আমি এই যে সকাল থেকে না খেয়ে রয়েছি, তুমি যদি আমার কিছু একটা দিতে পারো, কিছু একটা খাবারের জিনিস দিতে পারো, তাইলে আমি বিশ্বাস করম তুমি পড়ি। আর যদি না দিতে পারো, তুমি যে একটা টুয়া বুয়া পড়ি এইসব ডেসার যে তুমি কই থেকে খুইডাই না পড়ছো, এটা আমি বিশ্বাস করি। কি বললা? আমি এইসব ড্রেস আপ খুইটা আনি নাই, বুঝতে পারছো তুমি? ও খাবারের জিনিস চাও? খাবারের জিনিস তো আমার কাছে নাই, কিন্তু আমি এর চেয়ে ভালো জিনিস আমি তোমাকে দিতে পারবো। ভালো ভালো জিনিস? হ্যাঁ, এমন একটা জিনিস আমি তোমাকে দিব যা এই পৃথিবীর কারো কাছেই নেই। তুমি যদি এই টাঙ্গাল জেলাটাকেও বিক্রি করে দাও, তাও ওটার সমান দামি হতে পারবে না, বুঝতে পেরেছো? এরকম একটা দামি জিনিস দিব আমি তোমাকে। এইসব তুমি কি কও? তুমি সত্যিই পড়ি? আচ্ছা ঠিক আছে, তুমি আগে দাও, তাইলে আমি বিশ্বাস করুম। তার আগে আমি বিশ্বাস কিছুতেই করতে পারতাছি না, তাইলে আগে আমারে দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, কিন্তু তুমি চোখ বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এইটা কি? আর এত সুন্দর জিনিস আমার বিশ্বাস হয়েছে তুমি যে সত্যিই পড়ি। না 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 আমি বিশ্বাস করছি। আচ্ছা এটা যদি আমি বেশি কয় টাকা বেচতে পারো? আমি তোমাকে বললাম না, এই টাঙ্গাইল শহর বেচেও যতটুকু টাকা না হবে, এটা বেচে অনেক টাকা হবে। শোনো, এটা হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে দামি ডায়মন্ড। সত্যি? আমি তাহলে মহা খুশি। আমি এখন কোটিপতি, আমি এখন লাখপতি। আমার মতো ধনী একটাও নাই। রে পরি, এই পরি তুমি কই গেলা? পরি গেছে গা। হায় হায় রে, এটা আমি কি পাইছি? আজকে থেকে এই লুঙ্গি এগুলা শার্ট বাদ, এখন থেকে আমি ব্লেজার পরবো, দামি দামি জিনিস পরবো। মা তুমি আমার মারছিলা, দেখো এখন কি পাইছি। তোমার কত গোষ্ঠী ওইটা চোখে দেখে নাই। মা তুমি কই গেলা? ওই মা, মা রে মা, ওই মা। আর তুমি এভাবে বসে রয়েছো কেন? দেখো এই যে কি পাইছি। আর এটা ধরো না, তুমি এটা কি মনে করলা? ফুটপাতের টিস্যু? আরে মা, এটা আমার একটা পরি দিছে। এটা তো টাঙ্গাইল শহর বিক্রি করে যেই টাকা হবো, আর এটা বিক্রি করে তার চেয়ে কয়েকশো গুণ হবো। কয়েকশো গুণ হইব? এটা কি এমন জিনিস কয়েকশো গুণ হইব? এটা কি, এটা জিনিসটা কি? বুঝছি, তোমার ফুল ঘটনা না করলে একটু বুঝবা না। তুমি তোমার মাইরা বাড়ি থেকে বাইর করে দিলা না, ওই দাগের মাঝখানে আমি বৈশা বৈশা কাঁদতেছি। হুট কইরা একটা পরি আছে। আমি তো দেখে ভয় পেয়ে গেছি, আর পরি যে ওটা আমি বিশ্বাস করি নাই। তারপরে আবার কষ্টের কথা শুনলো, শোনার পরে আমার এইটা দিছে। মা কোটিপতি হয়ে গেছি মা। সত্যি কইতাছস বাবা? আরে মা আমি কি তোমার সাথে মজা করতেছি? আর শোনো, ওই যে কুদ্দুস কাকার যে গরুটা আছে না, ওই গরুটা নিয়ে আসো, নিয়ে আসা জবাই করে কিডনিটা দিয়া মাইটাটা দিয়া আমার ভুনা করে ভাত দাও। আমি আর ওই শাক মাক দিয়া ভাত খাইতে পারবো না, তুমি বোঝো নাই? কি কইতাছস? আরে হ মা, আমরা এখন কোটিপতি না। শোনো, এই এই পিন্ডের কাপড় এগুলো আর পরবাই না। আজকে টাঙ্গাইল থেকে তোমার দামি শাড়ি কিনা দেবো। আর আমি আজকে থেকে এই যে লুঙ্গি কামচা আমি থুইতাছি, আমি কোটিপতি। আর আমি একদম আমার কি কইলো? যা কইলো তা কি সত্যি? সত্যি হলে তো আমরা বড় লোক হয়ে থামগা। তো আমার এই চিনে করে আর এই পোশাকে থাকা লাগবে না।
ঠিক আছে, তাহলে আগে পোলার কাছে যা ভালো মতো বিস্তারিত বলবো। কত ডাকাডাকি করলাম, কত খুঁজলাম, পাইলাম না, যে পাইলামই না। আচ্ছা পরি, তুমি কি আমার কথা শুনতে পারতাছো? একটা বার দেখা দাও, আমার মা তোমার দেখতে চায়। পরি, ও পরি, পরি। কি ব্যাপার, তুমি আমাকে এত ডাকাডাকি করছো কেন? পরি, তুমি আসছো? আমার তো বিশ্বাসই হইতাছে না। শোনো, আমার মা না তোমার খুব দেখতে চায়। তুমি একটাবার আমার সাথে আমার বাড়িতে চলো। আর তুমি ওই যে ডায়মন্ডটা দিছো, ওই ডায়মন্ডটা পাইয়া তো আমাকে ফ্যামিলির অবস্থা একেবারে চেঞ্জ হয়ে গেছে। দেখো না আমরা এখন কি পইরা ঘুরি। ঠিক আছে, চলো তোমার মার সাথে দেখা করে আসি। সত্যি তুমি আমার সাথে যাবা? সত্যি যাব, চলো। তাহলে চলো। মা, ও মা, বাইরে আসো। কি হয়েছে, এত ডাকাডাকি করতেছিস যে? মা, তুমি তো পরে দেখতে চাইছিলে না, এই যে নিয়ে আসলাম। বাহ, পরে দেখতে তো খুবই সুন্দর। মা, তোমার বিষয়ে আমার ছেলে যা কইছিল সব সত্যিই কইছিল। থাক থাক মা, এরকম একটা মেয়ে আমার ঘরে বউ বানাইতে খুব ইচ্ছা হয়েছিল আমার। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করি, বলো তো, তুমি আমার পোলার এত দামি একটা জিনিস দিলা কেন? মানুষ তো এমনি এমনি কাউরে একটা দামি জিনিস দেয় না। আসলে আপনার ছেলে অনেক কষ্ট, এই জন্য আমি দিয়েছি। অনেক কষ্ট এর জন্য দিছো, কিন্তু আমি তো ভাবছি তুমি আমার ছেলের ভালোবাসো। আচ্ছা দেখো, তোমার জন্য আমরা এই যে আজকে কত ভালো আছি। আজকে তোমার জন্য যত দেনা পাওনা ছিল সব আমরা শেষ করে ফেলছি। আরেকটা বিষয় হলো গিয়া, তুমি কি আমার ছেলের বউ বাবা? মা, তোমার মাথা ঠিক আছে? পরি কখনো মানুষের বউ হতে পারে? কেন হইতে পারে না? পরির যদি মানুষের উপকার করতে পারে তাহলে কেন মানুষের বউ হইতে পারে না? তুই কত। আচ্ছা মা বলো, আমি কি কথাটা ভুল বলছি? না, আপনি কোনো কথা ভুল বলেন নাই। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু ইচ্ছা, তাহলে আজকে থেকে আমি এই বাড়ি বউ হয়ে আপনার সাথে থাকবো। সত্যি কথা তো? পরি, এইসব তুমি কি কও? তুমি কি সত্যি কইতাছো? যা বলছি ঠিকই বলছি। তাহলে একটা কাজ কর লাতু, ওরে নিয়ে চল ঘরে যাই। মা, আমার তো বিশ্বাসই হইতাছে না, পরি কেমনে মানুষের বউ হয়। তোরা এত কিছু বিশ্বাস করা লাগবে না, চল তাকে ঘরে চল। আসো।